আজ আমরা এই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের পার্ট টুর ভিডিওগুলো আমরা আলোচনা করব। ভিডিওতে দেখো কি কি আলোচনা হচ্ছে। প্রথম হচ্ছে দেখো দ্বিঘাত সমীকরণের বীজ ও সহগের সম্বন্ধ নির্ণয়। যে দ্বিঘাত সমীকরণগুলো থাকে সেই দ্বিঘাত সমীকরণের প্রত্যেকটা বীজ থাকে, তো দুটো করে বীজ থাকে, সেই দুটো করে বীজের সঙ্গে সেই দ্বিঘাত সমীকরণের যে সহগগুলো থাকে তাদের সম্বন্ধ কেমন করে নির্ণয় করা হচ্ছে বা সম্পর্ক কেমন করে নির্ণয় করা হচ্ছে সেগুলো দেখবো। দেখো তাহলে দেখো, প্রথমে আমরা একটা দ্বিঘাত সমীকরণ, সাধারণ যে দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণ ধরে নেব যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। তাহলে লিখি, ধরি সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ কি না, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, যেখানে এ নট ইকাল টু জিরো। বোঝা গেল এইটা। এবার এই দ্বিঘাত সমীকরণের সহগগুলো কি না, দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি, আর এটা ধ্রুবক। তাহলে এখানে লিখব, এখানে এক্স স্কোয়ার ও এক্সের সহগ এ, এক্সের সহগ এ এবং বি। তাহলে কি বললাম না, এক্স স্কোয়ারের সহগ কি বলছি যে এক্স স্কোয়ার ও এক্সের সহগ এ এবং বি, এ ও বি লিখে দিই, এ ও বি, এবং সি কি না, সি হচ্ছে ধ্রুবক, সি হলো ধ্রুবক। বোঝা গেল। এবার হচ্ছে কি না, এই যে দ্বিঘাত সমীকরণ, এটাকে 1 নম্বর দিতে পারি। এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণে কটা বীজ হয়? দুটো বীজ। আমি ধরে নেব যে দুটো বীজ আলফা কমা বিটা। যে ধরি 1 নম্বর সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা। তাহলে দুটো বীজ কি ধরলাম না, আলফা ও বিটা। এখন এই আলফা বিটার সঙ্গে এ বি আর সি, এই তিনটা সম্পর্ক আমরা নির্ণয় করব, যে এ বি ও সি এর সম্পর্ক কেমন করে হচ্ছে। তাহলে প্রথম কাজ, এটা আমরা আগেও একবার করেছিলাম, যে এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো, এই ধারের যে রাশিমালাটা, সেই রাশিমালাকে আমরা পূর্ণবর্গ আকারে মানে হোল স্কোয়ার আকারে সাজানোর চেষ্টা করব। তাহলে এটা এখন তুলি। এখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো। এবার আমরা কি করব না, এ দিয়ে গুণ করতে পারি বা এ দিয়ে ভাগ করতে পারি। আমরা এ দিয়ে ভাগ করে দিচ্ছি। এ দিয়ে যদি ভাগ করে দিই তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ সমান জিরো। যেহেতু ভাগ করলাম, কী কারণে ভাগ করতে পারলাম, যেহেতু এ নট ইকাল টু জিরো, তাই আমরা ভাগ করতে পারছি। আর এ নট ইকাল টু জিরো তো আমাদের দেওয়াই ছিল, এই জন্যে আমরা ভাগ করতে পারলাম। এরপর আমরা কি হোল স্কোয়ার আকারে সাজাবো, আগের ভিডিওতে আমরা করেছিলাম। তাহলে এটা এ স্কোয়ার প্লাস 2a বলতে এক্স, বি বলতে কত হবে বি বাই 2a, প্লাস বি স্কোয়ার মানে বি বাই 2 এর হোল স্কোয়ার, এটা যোগ করেছি মানে এটা বিয়োগ করতে হবে বি বাই 2 এর হোল স্কোয়ার, প্লাস সি বাই এ সমান জিরো। বা এবার এই তিনটের জন্যে এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার মাইনাস, এটা যদি কমন নেওয়া হয় তাহলে এটা বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ সমান জিরো। বা এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার সমান, এটা যদি এদিকে চলে যায় বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। বা এক্স প্লাস বি বাই 2a তার হোল স্কোয়ার সমান লসাগু 4a স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার বা এক্স প্লাস বি বাই 2a সমান প্লাস মাইনাস রুট ওভার
বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বা x সমান মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। যেহেতু দুটো 2a লসাগু আছে তাই আমরা এটা 2a আছে তাই এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা তাহলে দেখো এক্সের দুটো মান পেলাম, এটা আগেও আমরা পেয়েছিলাম এইভাবে যে এক্স সমান মাইনাস বি প্লাস রুট ওভার এইটা বাই এটা, আবার একটা মাইনাস রুট ওভার এটা বাই এটা, মানে প্লাস মাইনাস থাকার জন্য দুটো মান আমরা পাচ্ছি। তাহলে আমরা দুটো মান আমরা ধরে নিচ্ছি যে এখন, বা মনে করি যেহেতু আলফা বিটা ধরেছিলাম তাহলে আলফাটাকে একটা ধরে নেব। তাহলে মনে করি আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2a, আর বিটা সমান মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন আমার আলফা আর বিটার মধ্যে আলফা বিটার সঙ্গে এবিসি এর সম্পর্ক আমাকে বের করতে হবে। তাহলে আমি একবার আলফা প্লাস বিটা দুটো বীজগুলোর যোগফল বের করব আর বীজগুলোর গুণফল বের করব। তাহলে কি হচ্ছে দেখি, আলফা প্লাস বিটা। তাহলে অতএব আলফা প্লাস বিটা সমান, তাহলে এই দিকের এই দুটো কি হবে, যোগ হবে। তাহলে হচ্ছে যোগ করলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর এখানে প্লাস দিয়ে পরের পার্টটা হচ্ছে মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবার এই দুটো কি হবে, যোগ হবে। যোগ করলে দেখি কি হচ্ছে, 2a লসাগু, এটা যোগ করলে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, আর এটা প্লাসে মাইনাস এগুলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এবার দেখো এখানে প্লাস রুট ওভার যেটা আর মাইনাস রুট ওভার এটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত, এখানে মাইনাস বি আর এখানে মাইনাস সি, তাহলে মাইনাস 2b বাই 2a, সেখান থেকে মাইনাস বি বাই এ। তাহলে আলফা প্লাস বিটার মান কত পেলাম, মাইনাস বি বাই এ, বুঝা গেল। তাহলে অতএব বা আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। বি বাই এ, বি কার সহগ, বি হচ্ছে এক্সের সহগ আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটা আমরা লিখতে পারি যে মাইনাস বি বাই এ মানে এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমরা কি আলফা বিটার সঙ্গে এ বি সি এর সম্পর্ক পেয়েছিলাম, এই সম্পর্ক বের করতে হবে। তাহলে এটাই হচ্ছে সম্পর্ক, মানে কিন্তু আমার যদি এ বি সি আছে, ঠিক আছে, সবসময় যে আমরা সাধারণত এ বি সি ধরে নিয়েছি বা আলফা বিটা ধরে নিয়েছি, কিন্তু আমাদের কথায় আমরা যদি লিখি তাহলে এটা কি বলবো, যে বীজ দুটোর যে যোগফল সেটা কার সঙ্গে সম্পর্ক যুক্ত হবে না, মাইনাস এক্সের সহগ, এক্সের সহগের সঙ্গে এক্সের সহগ বাই কত এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটা আমরা লিখতে পারি যে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এইটা একটা সম্পর্ক হয়ে গেল। আর একটা সম্পর্ক কি দেখব না, গুণফল। তাহলে আলফা বিটা সমান, তাহলে দুটোর আমরা গুণফল করব। তাহলে প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল মাইনাস বি প্লাস আলফার মান মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a গুণিতক পরের পার্টটা বিটা সমান কি ছিল, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এই দুটো ছিল। এবার এই দুটো গুণ করি, দেখো নিচে গুণ করলে 2a 4a স্কোয়ার। এটা তাহলে কি হচ্ছে, এটা দেখো গুণ করলে এটা মাইনাস বি এইটা, আর এইটা কি হচ্ছে ব্র্যাকেট, এটা একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে দেখো এইটা এ প্লাস বি, আবার দেখো এ মাইনাস বি এর সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার বলতে কত, মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac তার হোল স্কোয়ার।
সমান 4a² মাইনাস বি এর হোল স্কোয়ার মানে কত বি স্কোয়ার, আর এখানে রুটটা উঠে যাবে, তাহলে বি স্কোয়ার আর মাইনাসে মাইনাস, এটা লিখে দিত -4ac, এটা হচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 4ac বাই কত 4a², বি স্কোয়ার কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, এ কাটছে, তাহলে c/a, তাহলে কি হলো c/a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে আলফা বিটা মানে বীজ দুটোর গুণফল সমান সি বলতে কি হচ্ছে কার সহগ, সি হচ্ছে ধ্রুবক সংখ্যা, যেটা ধ্রুবক এক্স বর্জিত পদ, সেইটা বাই c/a বলতে কত x² সহগ, নিচে সবসময় তাহলে x² সহগ থাকছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি ধ্রুবক পদ বা এটাকে আমরা কি লিখতে পারি এক্স বর্জিত পদ, এটাকে কি লিখতে পারি আর একটা কথায় এক্স বর্জিত পদ, আর নিচে হচ্ছে এ কার সহগ x² এর সহগ। তাহলে আমরা দুটো সম্পর্ক পেলাম, একটা হচ্ছে কি আলফা প্লাস বিটা মানে বীজ দুটোর যোগফল সমান মাইনাস এক্স এর সহগ বাই x² এর সহগ, আর আলফা বিটা সমান কি ধ্রুবক পদ বা এক্স বর্জিত পদ বাই x² এর সহগ। এইভাবে আমরা বীজগুলোর মধ্যে সম্পর্ক আমরা নির্ণয় করব, বুঝা গেল? ঠিক আছে, এবার নেক্সট দেখো যে দুটি বীজ প্রদত্ত থাকলে দ্বিঘাত সমীকরণ গঠন, মানে কি তোমাকে দুটো বীজ দেওয়া থাকবে, তাহলে তোমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। ধরো আমি ধরে নিলাম যে দুটো বীজ আলফা বিটা, আর দ্বিঘাত সমীকরণটা কেমন আকারে গঠন করতে হবে না ax² প্লাস bx প্লাস c, ওই আকারে আমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। তাহলে বীজ দুটো দেওয়া থাকলে কেমন করে আমরা দ্বিঘাত সমীকরণ গঠন করব, এটা খুব সহজ, সেটা আমরা করব। দেখো যে আমরা তাহলে ধরে নেব যে দুটো বীজ কি ধরে নেব যে আলফা বিটা ধরে নেব। তাহলে কি মনে করি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ দুটি যথাক্রমে আলফা ও বিটা। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে যেহেতু দুটো প্রদত্ত বীজ বলেছে, তাহলে বীজ দুটো দেওয়া আছে, তাহলে আমরা বীজ দুটো দেওয়াই থাকবে, অঙ্কে যখন আমার দেওয়া থাকবে দুটোই বীজ দেওয়া থাকবে আলফা বিটা, মানে আলফা বিটার মান দেওয়া থাকবে, আমি এখানে ধরে নিলাম যে দুটো বীজ আলফা বিটাটা দেওয়া আছে। তাহলে কি সমীকরণটা গঠন করতে হবে, তাহলে ধরি যে আমি যে সমীকরণটা গঠন হবে সেই আকারটা কেমন, যে এবং ধরি নির্ণেয় সমীকরণটি হবে কেমন না ax² প্লাস bx প্লাস c সমান 0, যেখানে a নট ইকাল টু 0। তাহলে এই আকারের সমীকরণটি গঠন হবে। তাহলে আমার দেওয়া থাকবে এইটা দেওয়া থাকবে না, এই আকারের সমীকরণটা গঠন করতে হবে। যদি আমার এই আকারের সমীকরণটি গঠন হয়, তার মানে কি এই যে সমীকরণটা আমি বললাম এই সমীকরণটাই গঠন হবে। আলফা বিটা যার যে সমীকরণের, সেই সমীকরণটা কোনটা না এইটাই আমি ধরলাম, যে ধরি নির্ণয় সমীকরণটি হবে এত। তাহলে এই সমীকরণের যেহেতু দুটো বীজ আলফা বিটা, তাহলে এই সমীকরণ থেকে আমরা কি বলতে পারবো যে তাহলে আমরা এই যে এক্ষুনি শিখলাম যে বীজগুলোর সঙ্গে সহগগুলোর সম্পর্ক, সেইটা আমি এখানে কাজে লাগাতে পারি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে আলফা প্লাস বিটা সমান -b/a এবং আলফা বিটা সমান c/a, একই তো। এইটার সমীকরণ যেহেতু এই বীজ দুটোর সমীকরণ যেহেতু এইটা, তাহলে আলফা প্লাস বিটা সমান আমি বলতে পারি -b/a আর আলফা বিটা সমান c/a, মানে বীজগুলোর সঙ্গে সহগগুলোর সম্পর্ক, বোঝা গেল? এখন আমার যে এই সমীকরণটা দেওয়া আছে, এটাকে কেমন আকারে লিখছি দেখো, ax² প্লাস b/x প্লাস c সমান 0। এবার a দিয়ে ভাগ করব, তাহলে কি হবে x² প্লাস b/ax প্লাস c/a সমান 0। বা আমাকে তো বীজগুলো দেওয়া আছে, আমার তো সহগগুলো দেওয়া থাকবে না, তাহলে এই যে সহগগুলো, এই সহগগুলোকে বীজের আকারে নিয়ে আসতে হবে, মানে বীজ দিয়ে আমাকে নিয়ে আসতে হবে, এগুলো সহগ আছে। তাহলে
আমার সহগের সঙ্গে বীজের সম্পর্ক এইটা। তাহলে দেখো মাইনাস বি বাই এ যেখানে থাকবে তার জায়গায় আমরা আলফা প্লাস বিটা লিখতে পারি, কিন্তু এখানে বি বাই এ আছে, তাহলে এই জায়গাটা মাইনাস করবো। তাহলে এটাকে কী করবো, এক্স স্কোয়ার মাইনাস এটাকে মাইনাস বি বাই এ এক্স প্লাস, আর আলফা বিটার জায়গায় সি বাই এ, তাহলে সি বাই এ আছে, এটা সি বাই এ থাকলো। কেন করলাম, কারণ আমার তো সহগগুলো দেওয়া থাকবে না, আমাকে দেওয়া থাকবে আলফা বিটা। তাহলে এই জায়গায় আমার আলফা বিটা নিয়ে আসতে গেলে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা মাইনাস বি বাই এ, এই মাইনাস বি বাই এর জায়গায় আমরা কী লিখতে পারি, আলফা প্লাস বিটা। তাহলে এইখানে আমি লিখে দিলাম কত, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ। এবার সি বাই এ বলতে কত, আলফা বিটা, তাহলে এই জায়গায় আমি লিখবো আলফা বিটা সমান 0। তাহলে এই যে আমার সমীকরণটা এলো এইটা, এখানে দেখো সহগগুলো দেওয়া নেই, এখানে যে ওই আকারেই এলো, দেখো এই যে এই আকারে এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ধ্রুবক এই আকারেই এসেছে, দেখো এই আকারে। তাহলে এইখানে আমার বীজগুলো দিয়ে এসেছে, তাহলে আমার যদি বীজগুলো দেওয়া থাকে তাহলে এই আকারে যদি আমি বসিয়ে দিই তাহলে আমি সমীকরণটা পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়ালি এটা কি লেখা হবে, এটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস এইটা মানে কি, বীজ দুটির সমষ্টি, এটাকে লিখব বীজ দুটির সমষ্টি ইন্টু এক্স প্লাস এইটা কি, বীজ দুটির গুণফল, তাহলে লিখব বীজ দুটির গুণফল সমান 0। তাহলে এইটাই হচ্ছে এই আকারে, মানে বীজগুলো দেওয়া থাকলে এইভাবে আমরা সমীকরণটা গঠন করতে পারবো। আশা করি বুঝতে পারলে কীভাবে হচ্ছে। ধরো আমি একটা উদাহরণ ধরে নিলাম, উদাহরণ ধরে দেখাচ্ছি কেমনভাবে হচ্ছে। ধরো আমি ধরে নিলাম যে একটা বীজ ধরো 2 আর একটা বীজ 3 দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে একটি বীজ মানে আলফার মান দেওয়া আছে 2 আর বিটার মান দেওয়া আছে 3। তাহলে তোমাকে সমীকরণটা গঠন করতে হবে। তাহলে আমরা কি, যে এক্স স্কোয়ার মাইনাস কী ছিল, এটা মাইনাস ছিল তো, হ্যাঁ এটা মাইনাস ছিল, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটো যোগফল, এই দেখো এখানে দেওয়া ছিল যে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল সমষ্টি, তাহলে বীজ দুটির সমষ্টি কত, 2 আর 3 যোগ করবো, তাহলে 2 প্লাস 3 ইন্টু কত এক্স প্লাস এই যে প্লাস ছিল, এবার বীজ দুটির গুণফল, বীজ দুটো কত 2 আর 3, তাহলে 2 গুণিত 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 2 আর 3 যোগ করলে 5x প্লাস 6 সমান 0। এইটাই হলো সমীকরণ। তার মানে কি, আমার বীজ দুটো দেওয়া ছিল, সেখান থেকে আমরা সমীকরণটা বের করতে পারলাম। ঠিক আছে, যে দ্বিঘাত সমীকরণে বীজ দুটির প্রকৃতি নির্ণয়, মানে দ্বিঘাত সমীকরণে প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণে দুটো করে বীজ তবে এই দুটো করে বীজের প্রকৃতি কেমন হবে সেটা আমরা কি না ওই দ্বিঘাত সমীকরণ দেখেই আমরা বলতে পারবো যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো যে আমরা বের করব, নির্ণয় করতে হবে। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ যদি দেওয়া থাকে তাদের বীজ আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার সেই বীজগুলো কেমন আকারের আসবে, মানে কেমন ধরনের প্রকৃতি হবে তার, সেইগুলো আমরা সমীকরণটা দেখেই আমরা বলতে পারবো। কী বলছি, সমীকরণটা দেখেই বলতে পারবো। তাই আমরা দেখতে হবে যে প্রথমে বীজ নির্ণয় করার আগে আমাকে তাদের প্রকৃতিগুলো জানতে হবে, যে কেমনভাবে আমরা বীজগুলো পাবো। তাহলে সেগুলো কী করে হচ্ছে, কেমন করে হচ্ছে, সেটা আমরা এখানে দেখবো। দেখো তাহলে দেখো প্রথমে আমরা সাধারণত দ্বিঘাত সমীকরণ যে আকারটা সেটা আমরা ধরে নিচ্ছি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ নট ইকুয়াল টু 0। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, যে ধরি সাধারণ আকারের দ্বিঘাত সমীকরণ এইটা। এবার এর দুটো বীজ আমরা ধরে নিচ্ছি, যে 1 নম্বর সমীকরণের বীজ দুটি কি আলফা ও বিটা। তাহলে এই সমীকরণ যদি বীজ আলফা বিটা হয় তাহলে আলফার মান কত হবে, যদি সহগগুলো দিয়ে, তাহলে আলফা সমান কী হবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এইটা একটা হবে। আর বিটা সমান কী হবে না, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই দুটো হবে। এগুলো তো আগে আমরা করলাম। তাহলে আলফা বিটা যদি এর বীজ হয় তাহলে আলফা সমান মাইনাস বি প্লাস, কেউ আলফা সমান এটাও ধরতে পারে, বিটা সমান এটাও ধরতে পারে, সেটা তার মর্জি, কোনো অসুবিধা নেই। আমি এটা ধরছি, এটাই ধরে নিই যে আলফা সমান মাইনাস বি এইটা আর বিটা সমান এইটা হলো। এখন এই যে এদের বীজগুলো আমরা কীভাবে নির্ণয় করব, তাহলে এবিসি, এই যে
ধ্রুবকগুলো সহগগুলো এ বি সি, এইগুলো কি, এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব, এবং আর এগুলো কি সংখ্যা, তো এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, এদের মান বাস্তব ও মূলদ হলে যাও মানে বাস্তব সংখ্যার মধ্যে এগুলো পড়বে। এইগুলোর মান স্বাভাবিক সংখ্যা হতে পারে, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, সমস্ত কিছুর মধ্যে এবিসি হবে। বোঝা গেল? এবার যদি হয় তাহলে এই বীজগুলো কেমন হবে? দেখো, এই বীজের ভেতর আমরা কি জানি যে, এটা আমি লিখে করছি যে এখন এ কমা বি কমা সি এর মান বাস্তব ও মূলদ হলে, এই বাস্তব ও মূলদ হলে, বাস্তব ও মূলদ হলে 1 নম্বর সমীকরণের দুটি বীজ কি না, আলফা ও বিটা এর প্রকৃতি কার উপর নির্ভর করে? এই যে আলফা বিটার, এই যে আলফা আর বিটা এর প্রকৃতি মানে এগুলো কেমন হবে সেটা কার উপর নির্ভর করে? দেখো, এই রুটের ভেতরে যে সংখ্যা চিহ্ন মানে আছে, যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানেও দেখো রুটের মধ্যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এর উপরই নির্ভর করবে। কারণ আমরা জানি যে রুটের মধ্যে যদি 2 থাকে সেটা হচ্ছে কি, অমূলদ সংখ্যা, সেটা অমূলদ সংখ্যা, সেটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। যদি রুটের মধ্যে যদি -2 হয়ে যায় তাহলে সেটা হচ্ছে কি না, কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে, বা ইমাজিনারি বা জটিল রাশি যেগুলো বলছি সেগুলো অবাস্তব সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে আমরা তো বি এসির মান এমন ধরতে পারি যেখানে এই রুটের ভেতরের মান মাইনাসও চলে আসতে পারে, রুটের ভেতরে ক্যালকুলেশন করার পর এর মানও কি হচ্ছে, মাইনাসও চলে আসতে পারে। তার মানে আমরা এই রুটের ভেতরের মানের উপর নির্ভর করবে যে এই বীজটা মানে আলফার মান বা বিটার মান কেমন হবে। তাই এখানে কি লেখা আছে যে সমীকরণ দুটি বীজ আলফা ও বিটা এর প্রকৃতি কি হচ্ছে, এই যে এটা কি চিহ্ন, বর্গমূল চিহ্ন, তাই আমরা লিখব বর্গমূল চিহ্নের মধ্যস্থিত, মানে বর্গমূল চিহ্নের ভেতর যেটা মধ্যস্থিত কোনটা না, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানেও তো আর এখানে একই আছে, তাই আমরা লিখছি বি স্কোয়ার মাইনাস ফোর এসি দ্বারা নির্ণীত হবে। তাহলে কি বলছি না, এই যে সমীকরণ দুটির বীজ আলফা ও বিটা এর প্রকৃতি কার উপর নির্ভর করবে না, বর্গমূল চিহ্নের মধ্যস্থিত যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তার দ্বারা নির্ণীত হবে। এই যে বর্গমূল চিহ্নের ভেতর যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি পার্টটা আছে এর উপর নির্ভর করে, বুঝা গেল? তাহলে নির্ণীত হবে। তাহলে যেহেতু এর দ্বারা নির্ণীত হচ্ছে, এজন্য এর একটা নাম আছে, এজন্য বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে 1 নম্বর সমীকরণের কি বলা হয়, নিরূপক বলা হয়। যেহেতু বীজের প্রকৃতি নিরূপণ করা হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে নিরূপক, নিরূপক বলা হয়, বা ইংরেজিতে একে ডিসক্রিমিন্যান্ট বলা হয়। যাই হোক, তাহলে এটাকে কি বলা হচ্ছে, নিরূপক বলা হচ্ছে। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিটাকে নিরূপক বলা হলো। তাহলে বোঝা হলো? তাহলে এই নিরূপকের সাপেক্ষে আমরা কি করব না, 1 নম্বর সমীকরণের বীজগুলোর প্রকৃতি নির্ণয় করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে নিরূপকের সাপেক্ষে সাপেক্ষে 1 নম্বর সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা এর প্রকৃতি সম্বন্ধে
নিম্নলিখিত সিদ্ধান্ত সমূহ পাওয়া যায়। তাহলে আমরা নিচে এবার কয়েকটা সিদ্ধান্ত আমরা দিচ্ছি কেমনভাবে প্রকৃতিগুলো হচ্ছে। না বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আছে তার উপর নির্ভর করে কেমন আচরণ করবে প্রকৃতিগুলো সেগুলো আমরা বলছি। তাহলে প্রথম কথা হচ্ছে যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যদি গ্রেটার দেন জিরো মানে জিরোর থেকে বড় মানে কি 1 2 3 4 এই সমস্ত যদি সংখ্যাগুলো বা মূলদ অমূলদ সংখ্যা সমস্তগুলো যদি রুটের মধ্যে যদি থাকে, যদি গ্রেটার দেন সংখ্যাগুলো থাকে, তাহলে কেমন হবে? যদি এটা গ্রেটার দেন হয় মানে 2 3 4 ধরো আমি একটা ধরলাম 10, তাহলে রুট ওভার 10, রুট ওভার যদি 10 হয় তাহলে রুট 10 কি? রুট 10 হচ্ছে অমূলদ সংখ্যা। যদি রুট 9 হয়, রুট 9 মানে 3, তখন সেটা মূলদ সংখ্যা। তাহলে দু ধরনের হবে। তাহলে দেখো কি বলছি, যদি নিরূপক ধনাত্মক ও যদি ধনাত্মক হয়, যদি নিরূপক ধনাত্মক হয়, শুধু ধনাত্মক হয় লিখছি, অর্থাৎ কি না বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে কি হয়? বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে কি হবে? তাহলে 1 নম্বর সমীকরণের যে বীজগুলো হবে, এটা গ্রেটার দেন জিরো, যদি জিরো হয় তাহলে 1 নম্বর সমীকরণের বীজগুলো হবে বাস্তব হবে এবং বীজ দুটো অসমান হবে। দেখো এখানে যদি আমি 10 বলি, রুট 10 আর এখানে রুট 10, কিন্তু এখানে প্লাস রুট 10, এখানে মাইনাস রুট 10 হয়ে যাবে। তাহলে কি দুটো বীজ হবে অসমান হবে, আলাদা হবে। কিছু কিছু ক্ষেত্রে সমান হতে পারে। তাহলে এক্ষেত্রে যখন শুধু বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা গ্রেটার দেন জিরো হবে, তখন আমরা কি বলতে পারবো না হয় তবে 1 নম্বর সমীকরণের বীজ দুটি মানে আলফা বিটা, এগুলো কি হবে না বাস্তব ও অসমান হবে, তাহলে বীজ দুটো কি হবে? বাস্তব আর অসমান হবে যদি গ্রেটার দেন জিরো হয়, যদি এটা কি হয়? গ্রেটার দেন জিরো হয়। বোঝা গেল? এবার এই গ্রেটার দেন জিরো হবে এক্ষেত্রে ধনাত্মক মানে কি? গ্রেটার দেন জিরো মানে ধনাত্মক। এবং এই বীজগুলো যদি পূর্ণবর্গ রাশি হয় আর পূর্ণবর্গ রাশি না হয়, তখন কেমন হবে? একটা তো বাস্তব আর অসমান হচ্ছে, বাস্তব তো হবে এবং অসমান হলেও কেমন আকারের হবে সেটা আমরা দেখছি এতে। এর একটা পার্ট এতে, যদি নিরূপক ধনাত্মক তো বলছি, তবু লিখে দিচ্ছি ধনাত্মক ও ধনাত্মক হলো মানে গ্রেটার দেন জিরো মানে ধনাত্মক, এবং যদি এটা পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ মানে কি? ধরো 1 4 9 16 এই ধরনের যদি হয়, তাহলে যদি 9 বলেছিলাম, 9 হলে কি রুটের বাইরে চলে আসবে, তখন রুট থাকবে না, রুট না থাকলে তখন সেটা কি বলা হয়? মূলদ সংখ্যা, আর রুট হলেই অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে ধনাত্মক ও পূর্ণবর্গ হয় তবে 1 নম্বর সমীকরণের বীজ দুটি 1 নম্বর সমীকরণের বীজ দুটি কি হবে? বাস্তব তো হবেই, বাস্তব, আর কি হচ্ছে? মূলদ, আর একটা কি হবে? অসমান হবে, অসমান হবে। কারণ এক্ষেত্রে তো বাস্তব অসমান ছিল, কিন্তু এইটা যখন পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তখন সেটা কি হয়ে যাচ্ছে? মূলদ। আর এখানে তো আমি তো বলা হয়নি যে মূলদ না অমূলদ, তাই এখানে আমার হচ্ছে কি যখন পূর্ণবর্গ হয়ে যাচ্ছে তখন মূলদ আর বাস্তব আর অসমান হচ্ছে। বোঝা গেল এটা? এবার বিতে যদি ধনাত্মক হচ্ছে এবং পূর্ণবর্গ যদি না হয়, হচ্ছে নিরূপক হচ্ছে কি যে
নিরূপক ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ রাশি না হয়, পূর্ণবর্গ রাশি না হয় তবে বীজগুলো কেমন হবে দেখি। তবে বীজ দুটি কি হবে, যদি পূর্ণবর্গ রাশি না হয়, পূর্ণবর্গ রাশি না হওয়া মানে কি, ধরো 8 বা 6, যদি রুট 6, রুটের মধ্যে 6 বা রুট 3, রুটের মধ্যে 3, এগুলো কি রুটের মধ্যেই থাকবে, এগুলো তো রুটের বাইরে বের করতে পারবো না। রুট 3 আর রুট 3, রুট সংখ্যা থাকা মানে, রুট থাকা মানে সেগুলোকে আমরা কি বলি, যে অমূলদ সংখ্যা বলি। তাহলে এক্ষেত্রে বীজ দুটি কি হবে না, বীজ দুটি বাস্তব তো হবেই, বাস্তব আর অমূলদ। সেক্ষেত্রে মূলদ ছিল, এক্ষেত্রে কি হচ্ছে অমূলদ, আর একটা কি হবে, অসমান হবে, অসমান হবে। বোঝা গেল। এর আর একটা শর্ত আমি বলছি, যে যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই যে বি এসি, তো এবার ধরো এই বি এসির মধ্যে যে কোনো, ধরো বি আর এর মধ্যে, সিটার কথা বাদ দাও, তাহলে এই বি আর এর মধ্যে যদি কোনো একটা অমূলদ সংখ্যা হয়, এগুলো তো সব বাস্তব সংখ্যা, এবিসি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যার মধ্যে যদি অমূলদ সংখ্যা হয়, ধরো আমি কথা বলছি কোনো একটা অমূলদ সংখ্যা হয়ে গেল, তাহলে এক্ষেত্রে নিরূপকটা কেমন হবে, যদি এ অথবা বি এর যে কোনো একটা যদি অমূলদ হয়, তাহলে বি স্কয়ার মানে এই নিরূপক পূর্ণবর্গ যদি হয়, হলেও সমীকরণের বীজ দুটি অমূলদ হবে। কেন হচ্ছে দেখো, আমি এটা লিখছি তারপর বলছি, যদি এ অথবা বি এর কোনো একটি মান অমূলদ, কোনো একটির মান যে অমূলদ হয়, তবে বি স্কয়ার মাইনাস ফোর এসি বা নিরূপকের মান পূর্ণবর্গ হলেও 1 নম্বর সমীকরণের বীজ দুটি অমূলদ হবে। তাহলে কি বললাম, যে যদি এ অথবা বি এর কোনো একটির মান অমূলদ হয়, তবে বি স্কয়ার মাইনাস ফোর এসি বা নিরূপকের মান পূর্ণবর্গ হলেও 1 নম্বর সমীকরণের বীজ দুটি অমূলদ হবে। ধরো আমি বললাম এ অথবা বি এর কোনো একটি অমূলদ, ধরলাম এ অমূলদ, যদি এ অমূলদ হয় তাহলে এই পার্টটা কি হবে, অমূলদ হয়ে যাবে। ধরো এর মান √2, তাহলে এইখানে কত হয়ে যাবে, √2 হয়ে যাবে। তাহলে √2 যদি হয়, তাহলে এই নিরূপকের মান পূর্ণবর্গ, এক্ষেত্রে কি এটা পূর্ণবর্গ হচ্ছে, পূর্ণবর্গ হচ্ছে না। যদি এমন কোনো মান ধরলাম যেটা এই, ধরো এর মান হয়তো অমূলদ ধরে সেটা আমি ক্যালকুলেশন করে দিলাম, এটা হচ্ছে পূর্ণবর্গ হচ্ছে। পূর্ণবর্গ হলেও এই ভেতরের মানটা তো পূর্ণবর্গ, মানে রুটের ভেতরের মানটা পূর্ণবর্গ হচ্ছে। পূর্ণবর্গ হলেও এইখানে তো বি থেকে যাচ্ছে, এখানে তো বি থেকে যাচ্ছে, তখন এইটার মান কি হবে, রুট দিয়ে আসবে, তখন এইটা কি, এই যে বীজটা, তখন এই বীজটা কি হবে, অমূলদ হয়ে যাবে। আর যদি যদি অমূলদ হয়, তাহলে তো রুটে, এখানে তো রুট থেকে যাচ্ছে, তাহলে এটা তখন অমূলদ। যদি কথা বলছি এ আর বি এর মান যে কোনো মান অমূলদ হোক, হলে এইখানে যখন বসাচ্ছি তখন এই মানটা যদি পূর্ণবর্গ হয়ে যায়, পূর্ণবর্গ হয়ে গেলে এটা রুটের বাইরে, মানে পূর্ণবর্গ। যদি আমি বললাম এর মান 4,
রুটের বাইরে 4 হলো, কিন্তু যখন বি এর মানটা তো অমূলত, তখন বি তো এখানে আছে আর এ তো এখানে আছে, এ বি বাইরে আছে, তখন এদেরও মান তো বসছে, তখন এক্ষেত্রে তখন ওই টোটাল মানটা কী হয়ে যাবে, অমূলত সংখ্যা হয়ে যাবে। তাই এটা বলা হচ্ছে যে এ অথবা বি এর কোনো একটি অমূলত হয়, তবে বি স্কোয়ার মাইনাস 4ac বা নিরূপকের মান পূর্ণবর্গ যদি হয়, পূর্ণবর্গ হলেও এক নম্বর সমীকরণের বীজ দুটি কী হবে, অমূলত হবে। বোঝা গেল? ঠিক আছে, এরপর দেখো, এটা 1 নম্বর পার্ট ছিল, এবার 2 নম্বর পার্টটা দেখো কি বলছি। 2 নম্বর পার্টে কি বলা হচ্ছে, এখানে কি ছিল না, বি স্কোয়ার মাইনাস 4ac-টা গ্রেটার দেন 0 ছিল, এখন ইকুয়ালস টু 0 হলে কি হবে, আর একটা লেস দেন 0 হলে কি হবে। ইকুয়ালস টু 0-তে কি হচ্ছে দেখি, যদি নিরূপকের মান কি হয় না 0 হয়, কি বলছি, যদি নিরূপকের মান 0 হয়, অর্থাৎ আমরা কি লিখতে পারি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হয়, তবে কি বলবো না 1 নম্বর সমীকরণের বীজ দুটো কি হবে দেখো, যদি 0 হয়, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই মানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানেও এটা 0, তাহলে এখানে কি হবে, মাইনাস বি বাই 2a হবে, এখানেও দেখো মাইনাস বি বাই 2a, মানে এই পার্টটা তো থাকছে না, লাস্টের পার্টটা, তাহলে দুটোর মান কি হয়ে যাবে, দুটোই বীজ সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস 0 হয়, তবে 1 নম্বর সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে, বাস্তব ও সমান হবে। বোঝা গেল কীভাবে হচ্ছে। এবার নেক্সট 3-এ, যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দেন 0 মানে ঋণাত্মক হয়, যদি নিরূপকের মান ঋণাত্মক হয়, অর্থাৎ কি না বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি লেস দেন 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac-টা কী বলছি না লেস দেন যদি 0 হয়, তবে আর লেস দেন 0 হলেই কী হবে, রুটের মধ্যে যখন নেগেটিভ চলে আসবে, রুটের মধ্যে নেগেটিভ মানে যে -2 বা -3 এই ধরনের মাইনাস থাকা মানে তখন সেগুলো কি হয় না কাল্পনিক সংখ্যা হয়ে যায় বা অবাস্তব সংখ্যা হয়ে যায়, রুটের মধ্যে মাইনাস চিহ্ন থাকা মানে। তাহলে তবে কি বলবো না 1 নম্বর সমীকরণের বীজ দুটি অবাস্তব বা কাল্পনিক ও অসমান হবে, এটা বোঝা গেল। তাহলে এইগুলো এইভাবে আমরা বিভিন্ন যে দ্বিঘাত সমীকরণ আছে তার বীজগুলোর আমরা প্রকৃতি আমরা এইভাবে নির্ণয় করব, মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এই রুটের মধ্যে নিরূপকটা বের করে সেগুলো কেমন আচরণ করছে, না গ্রেটার দেন 0 না লেস দেন 0 না এটা পূর্ণবর্গ না পূর্ণবর্গ নয়, সেগুলো আমরা দেখে আমরা বীজগুলো সেইভাবে আমরা বলব। ঠিক আছে, আজ তাহলে এতটাই থাক, নেক্সট ভিডিওতে আমরা পরের পার্টগুলো আমরা আলোচনা করব।